যাদের অনেকদিন পর আবার রিল্যাপসে যাচ্ছে বা আবার পর্ন দেখে ফেলতেছেন বা মাস্টারবেশন হয়ে যাচ্ছে যাদের, তাদেরকে যেটা বলবো, আপনারা যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে ধরেন আপনার কাছে একটা কেক আছে আর কি, বিশাল বড় একটা কেক। হ্যাঁ, এর মধ্যে একটা ছোট পিস চলে গেছে। তো 2 মাসে আপনি যদি একদিন রিল্যাপস করেন, ওই একদিন রিল্যাপসটা কিন্তু এরকম যে বড় একটা কেকের একটা পিস গেছে। এর মানে এটা না যে আপনার পুরা কেকটাই চলে গেছে। 2 মাস মানে 60 দিন। তো এর মধ্যে আপনি একদিন আপনার সমস্যাটা হয়েছে। এখন এটার জন্য আপনি চিন্তা করতেছেন কি আপনার এই 60 দিনের পুরো অর্জন সব শেষ। এটা কি ঠিক হইলো? কেউ যদি 1 বছরে যদি 10 দিন পর্ন দেখছে সাপোজ, তার মানে কি 365 দিনের মধ্যে 355 দিনই সে কিন্তু ভালো ছিল। এটা আমি মূলত তাদের জন্য বলতেছি যারা ওই যে অনেকদিন পর একদিন এরকম হয়ে গেলে যখন এত বেশি হতাশা কাজ করতেছে, তখন মনে হয় যে যা সব গেছে, আমি এখন আসক্তই থেকে যাই। আপনার দেখেন আপনি লাইফের অন্য কোনো পাপের ক্ষেত্রে কিন্তু এভাবে চিন্তা করেন না। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় গীবত করে ফেলি। গীবতের ক্ষেত্রে কিন্তু কেউ এভাবে চিন্তা করে না। কেউ যদি মানে গীবত নিয়ে যদি একান্তই যদি তার খারাপ লাগে যে আচ্ছা আমি তো গীবত করতে চাই না, তারপরও গীবত হয়ে গেছে, তখন মানুষটা কি করে? একজন মুসলিম হিসেবে, একজন মুমিন বান্দা হিসেবে তার অবশ্যই গীবতের গুনাহ নিয়েও তার অনুশোচনা থাকা উচিত। তখন সে এটার জন্য আল্লাহর কাছে মাফ চায়, সিনসিয়ারলি মাফ চায়। মাফ চাওয়ার পর সে এটা বিশ্বাস করে যে আল্লাহ তাকে মাফ করে দিবে, এবং সে আল্লাহর সাথে মানে আল্লাহর সাথে ওয়াদা ওয়াদা করে সে এটা আর করবে না। তো আসলে এই পর্ন মাস্টারবেশনটাকেও এরকমই নিতে হবে।